লম্বা লাইনে আপনি বাংলার বেকারদের দেখলেন এক জায়গায়। এই বেকাররা যদি একত্রিতভাবে এই ভোটটা দেয় তাহলে আর ওদেরকে এই যুবসাথী পেতে হবে না। আমি আমার ছেলেকে বলেছি নিতে, আমার বউকে পাঠিয়েছিলাম, তারপর বললো না 41-এর বেশি হলে আর দেওয়া যাবে না। ভোটকে নগদ টাকায় কেনার একটা ষড়যন্ত্র ছাড়া কিছু। এত নির্লজ্জ, ওর মায়ের থেকে বয়সে বড় হবেন মীনা দেবী। খালি বলছে আমরা কি ভালো শ্মশান বানিয়েছি, আমরা কি ভালো কবরস্থান বানিয়েছি। পেছন থেকে মহেশ শর্মা তিনি বলে উঠলেন যে মীনাদিকে ওই শ্মশানে নিয়ে যাওয়া হোক। বাড়ির শিক্ষা দীক্ষা না থাকলে যা হয়, এটা লোকে কিন্তু পারিবারিক শিক্ষার কথা তুলবে। সজলদা, আজকে হাউসে কি হলো? মীনা দেবী পুরোহিতের সঙ্গে মহেশ শর্মা। অত্যন্ত ঘৃণ্য, লজ্জার, বলতেও ইচ্ছে করে না বারবার। একটা শ্মশান রেনোভেশন হয়েছে, মানে খালি বলছে আমরা কি ভালো শ্মশান বানিয়েছি, আমরা কি ভালো কবরস্থান বানিয়েছি। সেই শ্মশান এনা বলেছেন, রেকর্ডে আছে যে শ্মশান দেখলেই নাকি মরে যেতে ইচ্ছে করে। কিন্তু আমিও ভাবলাম যে মরে তো যাওয়া যেতেই পারতো, কিন্তু 2000 টাকার সমব্যথীটা তো আবার দিচ্ছে না, সেটা তো আবার 6 মাসের ডিউ স্লিপ ধরিয়ে দিচ্ছে। তো সেই কথা মনে করে আবার অনেকে মরা ক্যান্সেলও করে দিয়েছে আমার কাছে যা খবর। কিন্তু এইসব কথা যখন চলছে তখন হঠাৎ করে পেছন থেকে ওই মহেশ শর্মা তিনি বলে উঠলেন যে মীনাদিকে ওই শ্মশানে নিয়ে যাওয়া হোক। এত নির্লজ্জ, ওর মায়ের থেকে বয়সে বড় হবেন মীনা দেবী। হ্যাঁ, 6 বারের কাউন্সিলর, ও তো সবে 1 বছর হয়েছে, আমিও 1 বছরের। কিন্তু এই যে আজকে যিনি মেয়র, একটা সময় ইনি ডেপুটি মেয়র, এই মীনা দেবী ডেপুটি মেয়র, উনি সাধারণ কাউন্সিলর, তার নেতৃত্বে আর কি পুরসভায় কাজ করেছেন। সেখানে এই ধরনের নির্লজ্জ, হ্যাঁ, অর্বাচীন, অসভ্য, বাড়ির শিক্ষা দীক্ষা না থাকলে যা হয়, এটা লোকে কিন্তু পারিবারিক শিক্ষার কথা তুলবে। এটাতে লোকে পারিবারিক শিক্ষার কথা তুলবে। আমরা বলেছিলাম, দাবি করেছিলাম, আদৌ কেউ কিছু মেয়র বা না প্রকাশ্যে কিছু। বাংলার বাড়ি যে নথি রয়েছে সেটা নির্বাচন কমিশন গণ্য করছে না এসআইআর এর শুনানিতে। সেক্ষেত্রে বলছে এখন তাই তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে বিজেপি এবং তৃণমূল কমিশন আতাত রয়েছে। ও বললো না হলে কি বলছিল না বাংলার বাড়ি এটা গ্রহণ করা, আমি বলছি বাংলার বাড়ি এই নথিটা গ্রহণ করা ধরুন হচ্ছে না। হ্যাঁ, তো এটা ঘোষণা করেছে কবে? আজকে বা কালকে ঘোষণা করেছে। আমার বক্তব্য হচ্ছে তার আগে কি এরা বলছিল না যে নির্বাচন কমিশন আর বিজেপি এক, ওরা বলে যাবে, কিছু বলার জায়গা নেই, সবই বলতে হবে। 1 মাস আগে তাহলে কেন বললো না? হ্যাঁ, নিশ্চয়ই 1 মাস আগে বললে ভালো হতো, কিন্তু আজকে বলেছে বলে যে আজকে নতুন করে তো বলছে না ওরা যে আতাত আছে। আগে ওরা কি জমা দিচ্ছে সেটা দেখার পর তো মানুষ বলতে পারবে। এই যে যুবসাথী দেওয়া হচ্ছে আপনি নিয়েছেন থেকে, না আমি নেইনি, নিয়ে নেবেন। আরে নেবেন, আপনারাও নিয়ে নেবেন। আরে না নিলে ওদের ভুঁড়ি, ওদের স্বাস্থ্যের কথা ভেবে আপনারা নেন, ওদের শরীরে আরো মেদ বেড়ে যাবে। একদম নেবেন। আমি আমার ছেলেকে বলেছি নিতে, আমার বউকে পাঠিয়েছিলাম, তারপর বললো না 41-এর বেশি হলে আর দেওয়া যাবে না। তো কি করবে? লম্বা লাইনে আপনি বাংলার বেকারদের দেখলেন এক জায়গায়। এই বেকাররা যদি একত্রিতভাবে এই ভোটটা দেয় তাহলে আর ওদেরকে এই যুবসাথী পেতে হবে না। বলবে তো 1,500 টাকা মানে কি? ডেলি 50, 2টো পাউচ 56 টাকা মমতাদির জামানায়। এরা যে ওই 56 টাকা খরচা করে এই যে ব্যথাটা ভুলে যাবে, সে ব্যবস্থাও এখানে পুরোপুরি নেই। সে ব্যবস্থাও পুরোপুরি মমতার সরকার করেনি। একটা নির্লজ্জ, বেহায়া, ভোটকে নগদ টাকায় কেনার একটা ষড়যন্ত্র ছাড়া কিছু না।